সবার আগে বাংলাদেশ। কেন জানি না এটা কিভাবে হলো। আমরা 19 কোটি মানুষ আছি, যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমি তোমায় ভালোবাসি। এবারের বিজয়ে যুক্ত হচ্ছে নতুন একটি অনুষঙ্গ। I love Bangladesh. I've had such a wonderful day exploring Dhaka today. বরিশাল থেকে এখানে এসে এখন আমাদের উকি দিয়ে দেখতে হইতেছে। আমরা ধরতে গেলে যে বোঝার পরে ফার্স্ট মনে হয় যে আমরা শেখ হাসিনাকে ছাড়া বিজয় দিবস উদযাপন করতে পারি। আমি শুধু ওই বিজয় দিবসের জন্য আমি স্পেন থেকে আসছি বাংলাদেশে। যারা এই দেশে জাতীয় সঙ্গীতকে অস্বীকার করতে পারে আমি মনে করি তারা এই দেশকে ভালোবাসে না। আর আমি কালো ড্রেস পরে আসছি, আমি স্বাধীনতা ধারক না। ড্রেসের উপরে কি তাহলে স্বাধীনতাটা ডিপেন্ড করে? অনেক মিস করতেছি। আই লাভ ইউ মমতাজ। এটি নিঃসন্দেহে একটি খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, দেশ স্বাধীন হয়েছে কিনা। দেশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত। বিজয়ের 53 বছর পূর্ণ হলো আজ। এবারের বিজয়ে যুক্ত হচ্ছে নতুন একটি অনুষঙ্গ। গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদরাও অঙ্গাঙ্গিভাবে থাকছেন এবারের বিজয় দিবসে। ঠিক এই মুহূর্তে আছি মানিক মিয়া এভিনিউতে। এখানে এই মহান বিজয় দিবস উপলক্ষে সর্বজনীন কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ শিরোনামে একটি সংগঠন। এই কনসার্ট ঘিরে দর্শক শ্রোতাদের আগ্রহ তুঙ্গে। সবার আগে বাংলাদেশ। আমাদের নতুন বাংলাদেশ 2024-এ পেয়েছি। 1971 সালে যুদ্ধ দেখিনি, কিন্তু 24 সালে সাইদ ভাইয়ের আবু সাইদের যে রক্ত, ও রক্তে বিধাতা যাওয়া যাবে না। এই বছরের 16ই ডিসেম্বরটা একদম অন্যরকম, কেমন যেন একটা শান্তি ফিল হচ্ছে। কেন জানি না এটা কিভাবে হলো। নতুন প্রজন্ম নতুন স্বাধীনতাকে নিয়ে আমরা এই বিজয় দিবসটাকে পালন করতেছি। আমরা অনেক হ্যাপি। মন্ত্রী মিনিস্টার যারা আছে কলকাতার, ওনারা আমাদের বাংলাদেশকে নিয়ে যেভাবে অপপ্রচার করতেছে, ওনাদেরকে সচেতন করে বলতে চাই, আমরা 19 কোটি মানুষ আছি, যুদ্ধ করার জন্য প্রস্তুত। এত ক্রাউড হয়েছে আজকে, মানে হওয়ারই কথা, অবশ্যই হওয়ারই কথা, কারণ এত অসাধারণ একটা কনসার্ট হইতেছে বাংলাদেশে। এখন আমাদের উকি দিয়ে দেখতে হইতেছে। আমি তোমায় ভালোবাসি। আমরা চাই 71-এর বিজয়, সেই প্রত্যয় নিয়ে 24 আমরা এগিয়ে যাব। মোটামুটি একটু বড় হওয়ার পর থেকে আমরা এক সরকারে পেয়ে এসেছি, তো এখন একটু আলাদা সরকার আমরা মানে আশা করি যে পাবো ভবিষ্যতে। বা হচ্ছে মানে আমরা ধরতে গেলে যে বোঝার পরে ফার্স্ট মনে হয় যে আমরা শেখ হাসিনাকে ছাড়া বিজয় দিবস উদযাপন করতে পারি। এইবার আবার নতুন করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, সেই হিসেবে আরো ভাবে এনজয় করছি। নতুনভাবে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি তিয়ামো বাংলাদেশ, আমি যতটুকু জানি এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, এবং স্প্যানিশ এই ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে বাংলাদেশকে আমি ভালোবাসি, রাইট? আজকে মহান বিজয় দিবস, বাংলাদেশকে আপনি ভালোবাসেন, সেটা স্প্যানিশ ভাষায় কেন প্রকাশ করছেন? আমি স্পেনে থাকি, তো আমি শুধু ওই বিজয় দিবসের জন্য আমি স্পেন থেকে আসছি বাংলাদেশে, নতুন এক দেশে। এবারে যে কনসার্টটি আয়োজন করা হয়েছে সেটার নাম রাখা হয়েছে সবার আগে বাংলাদেশ। এর আগে ছিল জয় বাংলা। এটা নিয়ে আপনাদের মতামত? সিমিলার, বাট এর আগে যেটা ছিল একটু লং টাইম ছিল, একটু ফেসিস্ট হাসিনা যেটা সবাই বলে ছিল, বাট এখনো নতুনত্ব বেশি কিছু একটা দেখতেছি না। সেটা অনেক দলভিত্তিক ছিল। জয় বাংলা যেহেতু জয় বাংলা একটা স্লোগান, আর এখন যেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। তো অবভিয়াসলি সবার আগেই বাংলাদেশ। এখন আমি ছোটকালে দেখে আসছি, যেটা আমার ট্রুলি ব্যাপার, আমি দেখে আসছি জয় বাংলা, মানে আমি যেটা মনে করি জয় বাংলা, বাংলাটাও বাংলা আর বাংলাদেশটাও বাংলাদেশ। আমার কাছে বাংলাদেশটাও যে সেম কথা, বাংলাটাও বাংলাদেশ। ওই মেয়েটা লাল শাড়ি পরে আসছে, লাল শাড়ি পরে আসার কারণে উনি স্বাধীনতা অর্জন মানে ধারক, আর আমি কালো ড্রেস পরে আসছি, আমি স্বাধীনতা ধারক না। আমার কোশ্চেন হচ্ছে ড্রেসের উপরে কি তাহলে স্বাধীনতাটা ডিপেন্ড করে? স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এবার পারফর্ম করছেন আসিফ আকবর, বেবি নাজনীন এবং মনির খান সহ আরো অনেকে যারা এতদিন পারফর্ম করতে পারে না, তাদেরকে নিয়ে আপনি কি বলতে চান? ভাই আমি অনলি আমি ব্যান্ড লাভ অ্যান্ড জেন্সের কারণে আসছি, আর সোনার বাংলা সার্কাসের কারণে আসছি, আর মমতাজ জাস্ট এটা একটা মজার কারণে বলছে, আর কিছু না, দ্যাটস ইট। অনেক মিস করতেছি। আই লাভ ইউ মমতাজ। I love Bangladesh. I've had such a wonderful day exploring Dhaka today. I'm so lucky that I got to be here to celebrate Victory Day with you. Would you like to say something about Victory Day of Bangladesh? Everybody here has been so welcoming, and I have my face painted with the flag to join in the celebrations, and yes, it's been an honor to be here. Which country you come from? I'm originally from Ireland, but I work in the United Arab Emirates. What do you want to say about Bangladesh and Bangladeshi people? Everyone I've met today has been wonderful, so yeah, thank you very much for having me in your lovely country.
দেশ কি স্বাধীন হয়েছে নাকি গণ অভ্যুত্থান ঘটেছে? এটি নিঃসন্দেহে একটি খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, দেশ স্বাধীন হয়েছে কিনা নাকি গণ অভ্যুত্থান হয়েছে। আমি মনে করি দেশ স্বাধীনের একটি সূচনা হয়েছে। বিগত 16 বছরে যেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে, প্রত্যেকটি সেক্টরকে যেভাবে বিভিন্ন পলিটিক্যাল পোলারাইজেশন, রিলিজিয়াস পোলারাইজেশন, দুর্নীতির মাধ্যমে যেভাবে আঁকড়ে ধরে রাখা হয়েছিল, তার অ্যাগেইনস্টে বাংলাদেশের মানুষ বেসিক্যালি একটি প্রতিবাদের মাধ্যমে এই রেজিমকে আসলে পরাজিত করেছে। একটি গণ অভ্যুত্থান হয়েছিল এবং তার মাধ্যমে আসলে স্বাধীনতার সূচনা হয়েছে। কিন্তু বিজয় এখনও আসেনি, বিজয় ইনশাল্লাহ আসবে। সকল দুর্নীতিগ্রস্ত যে সকল প্রতিষ্ঠান আছে, যারা দুর্নীতিবাজ যারা আছে, তাদেরকে ওই প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দিতে হবে। যেখানে যেখানে সমাজে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমাদের যে ধর্মীয় যেই সংস্কৃতি, আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, যেদিন এগুলো পজিটিভলি পালন করা হবে, তখনই আসলে বিজয় দিবসের আসলে প্রকৃত যেই ফিলিং, সেটা আসলে আমরা সবাই উপভোগ করতে পারবো। সো বিজয় এখনও আসেনি, স্বাধীনতার সূচনা হয়েছে নিঃসন্দেহে। আওয়ামী লীগ সরকার এরা শুধু ভাবতো যে এটা আমার বাপের দেশ, কিন্তু সাধারণ মানুষের কোনো মত কিংবা কোনো কথা এগুলা শুনতো না, বুঝতো না। আপনি পুরোপুরি বাংলাদেশের পতাকা ধারণ করে আছেন, সো আপনি বিজয় দিবস উদযাপন করছেন, কিন্তু যারা অন্য ড্রেস পরেছে তারা কি বিজয় দিবস উদযাপন করছে না? অবশ্যই তারা উদযাপন করছে। যারা ড্রেস পরেছে কি পরে নাই সেটা আসলে খুব বেশি মুখ্য বিষয় নয়, ঠিক আছে, কিন্তু সবার মধ্যে যে চেতনা জাগ্রত হচ্ছে, আমাদের বাংলাদেশ যে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সঠিক পথে আছি, এটি আমাদের কাছে মুখ্য বিষয়। স্বাধীনতা ধারণ করা বলতে কি, আমরা দেশটা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে। এটা আমাদের যেমনভাবে ধারণ করতে হবে, এটাও আবার প্রকাশও করতে হবে, সবাইকে জানাইতে হবে। আমি